Hey guys, welcome back to my channel শিখবো বিডির পক্ষ থেকে আরজে রাসুল ইসলাম। ভিউয়ার্স, আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি ইন্ট্রো তৈরি করবেন। তো আমি অলরেডি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা যে সফটওয়্যারটি রয়েছে এটির মাধ্যমে আমি একটি ভিডিও ইন্ট্রো তৈরি করেছি, যেটি মূলত একটি এডিট মাস্টার জন চ্যানেলের জন্য এই ইন্ট্রোটা তৈরি করা হয়েছে। তো আপনাদেরকে দেখায় কি ইন্ট্রোটা তৈরি করার পর কেমন হয়েছে এবং কিভাবে তৈরি করবেন বিস্তারিত ভিডিওতে রয়েছে। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে এডিট মাস্টার জনের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তার একটি ইন্ট্রো অলরেডি আমি তৈরি করেছি। এই ইন্ট্রোটা তৈরি করতে যায় আমার কি কি প্রয়োজন হয়েছে এবং কি করতে হয়েছে সেই বিষয়টি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো। তো সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলে যে লগোগুলো রয়েছে সেগুলো পিএনজি আকারে আপনাকে সেভ করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি যেটা রয়েছে, এটি মূলত ব্যাকগ্রাউন্ডে আমি দিয়েছি। এই ছবিটি আমি যদি একটু ওপেন করে দেখাই যে এটি অলরেডি ব্যাকগ্রাউন্ডে রয়েছে। এটি মূলত কিছু আইকন ছবি যা আমি পিএনজি আকারে নিয়েছি। এগুলো অনেক সফটওয়্যার আইকন যেগুলো যে কাজগুলো করা হয় ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তারপরে এখান থেকে একটি লগো নিয়েছি এবং যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটির নাম আমি এখানে অলরেডি নিয়েছি। তো এখন যে কাজটি করতে হবে, আমাদেরকে একটি সফটওয়্যারে ঢুকতে হবে, সেটা ভিডিও এডিটিং সফটওয়্যার। তার জন্য যে কাজটি করতে হবে, আমি অলরেডি এখানে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা নামে একটি সফটওয়্যার রয়েছে যেটির মাধ্যমে মূলত আমি ভিডিও এডিট করে থাকি আমার ইউটিউবের, এবং এই ইন্ট্রোটাও তৈরি করেছি আমি মূলত এই সফটওয়্যারটির মাধ্যমে। তো প্রথমে আপনাদেরকে মিডিয়াতে যেতে হবে এবং আপনাদের প্রয়োজনীয় যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো ইম্পোর্ট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফটোগুলো রয়েছে আমি সব ফটোগুলো কিন্তু এখানে ইম্পোর্ট করে নিয়েছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে লগো লেখা যা রয়েছে সব কিছু আমি এখানে মূলত আমি ইম্পোর্ট করে নিয়েছি। এখন যে কাজটি করতে হবে, আপনাদেরকে জাস্ট কিছু ভয়েসের প্রয়োজন রয়েছে, যেখানে এখানে একটি ভয়েস এডিট মাস্টার জন। তো দেখতে পাচ্ছেন এটি মূলত আমার নিজস্ব ভয়েস আমি দিয়েছি, সেই ভয়েসটি রেকর্ড করে এখানে ইনপুট করেছি এবং সেই সঙ্গে এখানে আরও কিছু সিনেমাটিক ভয়েস বা অডিও রয়েছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে আমি ব্যবহার করব, সেগুলো আমিও কিন্তু এখানে অলরেডি ইনপুট করেছি। তো এখন যে কাজটি করব, আমরা প্রথমেই একটু যদি আমি ফার্স্টে আসি, যে প্রথমে আমরা যে কাজটি করব একটি ব্যাকগ্রাউন্ড ছবি নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড যে ছবিটি রয়েছে এই ছবিটি আমি প্রথমে নিয়েছি। তারপর যে কাজটি করব, আমরা এখান থেকে একটি ট্রান্সলেশন, ঠিক আছে, ট্রানজেকশন এক কথায় যেটাকে বলা হয়, যে ট্রানজেকশন আমি এখান থেকে নিয়েছি। এই ট্রানজেকশনটা যদি আমি ক্লিক করি এখানে, তাহলে দেখতে পাবো আমি কিছু ট্রানজেকশন আমার ডাউনলোড করা রয়েছে। এই ট্রানজেকশনটা, ঠিক আছে, অর্থাৎ এখানে এই যে ট্রানজেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, এই ট্রানজেকশনটাই মূলত এখানে আমি নিয়েছি। এটা আনার জন্য কী করতে হবে, শুধু ড্রাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু এই ট্রানজেকশনটা হয়ে যাবে। তো আমি এখানে অলরেডি নিয়েছি। তারপর যে কাজটি করব, আমরা একটি লগো দিব, অর্থাৎ এখানে যে মূলত রয়েছে এটা কিন্তু আগের লগো আমরা ইম্পোর্ট করেছি। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তারপরে লগো দিয়েছি। এই লগোতেই মূলত আমরা এই সিনেমাটিক ইন্ট্রোটা রয়েছে সেটি কিন্তু আমরা এখানে অ্যাড করেছি। তারপরে এখান থেকে আমরা কিছু ট্রান্সফর্ম ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন ছোট ছোট বিন্দু যেগুলো রয়েছে, এই ছোট ছোট দাগ, এগুলো হলো একটা করে ট্রান্সফর্ম। ঠিক আছে, যেমন এখানে যদি আমি ট্রান্সফর্মে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন এই ট্রান্সফর্মটা আমি পজিশন যেটা রয়েছে স্কেলের সেটি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানকার যে পজিশন, এই যে পজিশন রয়েছে এখানে 0-352, ঠিক আছে, এইখানে যদি যাই দেখেন এটা কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ -51 রয়েছে, এখানে রয়েছে। দেখুন এই লগোটা আমি এখানে যখন নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে -52। যাই হোক, আমি এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন যেখানে আপনারা শো করতে চান, আমি এখানে শো করেছি। তারপরে যে কাজটি করেছি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি আমি মূলত এই যে ফটো নিয়েছি, অর্থাৎ সফটওয়্যারের যে আইকনগুলো রয়েছে, এই যে এখানে যে সফটওয়্যার আইকন দেখতে পাচ্ছেন এগুলো, ঠিক আছে, এই সফটওয়্যার আইকনগুলো আমি এখানে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে কি করছি, আমি মূলত এখান থেকে অ্যানিমেশন ক্রিয়েট করছি। তো এখানে অ্যানিমেশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেক অ্যানিমেশন রয়েছে। এখান থেকে যদি আমরা প্রেসেট মোশনে যাই তাহলে অনেক অ্যানিমেশন দেখতে পাবো। এখান থেকে অ্যানিমেশনগুলো আমি অ্যাড করবেন, জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে সেটার সঙ্গে এটি যুক্ত হয়ে যাবে। তো অলরেডি আমি কিন্তু এখানে অ্যাড করছি। দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারের যে আইকনগুলো রয়েছে এগুলো একটু নাড়াচাড়া হচ্ছে, ঠিক আছে। তারপরে দেন এখানে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটিতেও আমি দেখতে পাচ্ছেন যে এখানেও আমি একটা অ্যানিমেশন অ্যাড করেছি। এই যে এখানে ক্লিক করেছি, দেখেন এই লেখাটা
এই যে লেখাটা রয়েছে এটিও একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন এখানেও একটা অ্যানিমেশন ক্রিয়েট করে নিয়েছি। এখন যে কাজটা করব, জাস্ট আবার আমি ব্যাকগ্রাউন্ডে আসবো। তো ব্যাকগ্রাউন্ড যে ফটোটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ড ফটোর ভিতরে আবার এই সিনেম্যাটিক ইন্ট্রো যেটি রয়েছে সেটি কিন্তু আমি আবার অ্যাড করেছি। তার মানে কি হলো, যখন আমার ইন্ট্রোটা শেষ হয়ে যাবে তখন এই সিনেম্যাটিক এই যে দৃশ্য, এই যে ছোটো ছোটো লাল নীল বিভিন্ন কালারের যে সিনেম্যাটিক রয়েছে এটি কিন্তু এখানে শো করেছে। এবং উপরে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা এখানেও আমি একটা ইফেক্ট দিয়েছি, যে অ্যানিমেশন দিয়েছি। দেখেন এটা একটু জুম ইন এবং জুম আউট হচ্ছে এবং আইকনটাও জুম ইন জুম আউট হচ্ছে। এখন আমরা কি করব, এখান থেকে কভার ফটো যেটি রয়েছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি এখানে শো করি, অর্থাৎ এই ছবিটি এখানে কিন্তু একটা অ্যানিমেশন ক্রিয়েট করছি এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে একটি স্থির অ্যানিমেশন আমি ক্রিয়েট করছি। জাস্ট এখান থেকে কার্টে যদি আমরা জানি যে কাছের যে চিহ্নটি রয়েছে এখান থেকে ক্লিপ কার্ড যেটাকে বলা হয়, এই স্লিপ কার্ড যেটা রয়েছে স্লিপ কার্ডটা মূলত এখান থেকে আমি ক্লিক করে রেখে নিয়েছি। এখন মূলত যদি আমরা এর আউটপুটটা দেখি তাহলে দেখতে পারবো কীরকম হয়েছে। তো এখানে মূলত আসলে তেমন কোনো কাজই নয়, জাস্ট আপনাকে ইফেক্টের ব্যবহার জানতে হবে, তারপরে ট্রানজেকশনের ব্যবহার জানতে হবে, ট্রান্সফর্মের ব্যবহার জানতে হবে এবং পজিশন অনুযায়ী আপনার লগোটা সেট করতে হবে। তো এখন যদি এটা আমি প্লে করে দেখি তাহলে দেখতে পারবো অলরেডি কিন্তু এখানে শো হয়েছে। তো এখন আপনাদেরকে আরেকটি বিষয় আমি লক্ষ্য করাই, এখানে দেখতে পাচ্ছেন কিছু অডিও রয়েছে। এই অডিওগুলো আমি মূলত কী করেছি, এখান থেকে অ্যাটাচ করে নিয়েছি। এই অডিওগুলো আমি ইনপুট করেছিলাম আগে, আপনাদেরকে বলেছি। এখান থেকে অডিওগুলো ব্যাকগ্রাউন্ডে দিয়েছি এবং আমার যে ভয়েসটি রয়েছে এই ভয়েসটি আমি কি করেছি, এখানে ডাবল ক্লিক যদি করি তারপরে আপনারা দেখতে পারবেন এই যে পিচ যে রয়েছে এই পিচটাকে আমি একটু বাড়ায় দিয়েছি, ঠিক আছে। এটা যদি আমি এখানে দেই তাহলে দেখতে পারবেন এডিট মাস্টার জন অলরেডি আমার অরিজিনাল ভয়েস, কিন্তু আমি একটু ভয়েসটাকে চেঞ্জ করে নিয়েছি, যার জন্য মূলত এটা একটু অন্য মতন হয়েছে। ওকে, তো আমি একটু ভয়েসটাকে চেঞ্জ করছি, এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে আপনি ইকো যেগুলো রয়েছে এগুলো তো বিভিন্ন রয়েছে, আপনি এখান থেকে নিতে পারেন। অডিও অ্যাডজাস্টমেন্ট আপনি করে নিতে পারেন যেগুলো প্রয়োজন আপনার। তো এখান থেকে আমি কাস্টম করে নিয়েছি। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি দিতে পারেন। এখানে অনেকগুলো রয়েছে, ডান্স, লো, ব্যাস অনেকগুলো রয়েছে, যে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপর যে কাজটি করতে হবে, জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট করব, অন্যান্য সফটওয়্যারের মতনই আমরা এক্সপোর্ট করবো। এখান থেকে সাইজ নেব 1200 অথবা 1900 যেটা আপনার প্রয়োজন, 1920 অথবা 1200 নেবেন। আমি বিশেষ করে 1280টাই নেই, আপনারা চাইলে আরও হাই নিতে পারেন। তো এখান থেকে নেওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এটি এক্সপোর্ট হয়ে যাবে। তো মূলত আজকের এই ছিল টিউটোরিয়াল। টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।